আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের বাগানের শাক, সাহেবের বাগানের শাক। দেখেন শাকগুলা কত টাটকা। প্রথমে আমি পেঁয়াজগুলা বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজগুলা নামিয়ে নেব। আজকে রান্না করব হাঁসের মাংস, চীনা হাঁসের মাংস রান্না করব আজকে। আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি, আপনারা ওইভাবে রান্না করবেন। প্রথমে আমি এখানে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি সরিষার তেল, আর বেরেস্তা করা তেল দিয়েছি। বেরেস্তার তেলটা দিয়েছি আর দিয়ে দিব পেঁয়াজ। বেরেস্তা দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এইভাবে রান্না করবেন, দেখবেন হাঁসের মাংসটা খেতে অনেক ভালো লাগে। আর আজকে রান্নাটা হাঁসের অনেক ভালো হয়েছিল, তরকারিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এইভাবে খাবেন রান্না করে। আজকে আমি অনেক কিছুই রান্না করেছি, শুধু হাঁসের মাংসটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে দিয়ে দিব মশলা, তেজপাতা, লং, গোলমরিচ, গরম মশলা, এগুলা দিয়ে দিব। আর পেঁয়াজ দিব না। পেঁয়াজ বেরেস্তা দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাংসটা, এর জন্য এখানে আর পেঁয়াজ দেব না। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। শুধু বল দেওয়া, বাটি দেওয়া পানিটা দিয়ে দিব, আর বেশি পানি দেব না। এই পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারাও এইভাবে রান্না করবেন। আজকে আসলেই মাংসের তরকারিটা অনেক ভালো হয়েছিল। আর রান্না করেছি খিচুড়ি। আমার বাসায় তো সবসময় খিচুড়ি সবার পছন্দ। দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আমি আলুটা আগে ভেজে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দিব গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর আলুটা তো আমি আগে ভেজে রেখেছিলাম, এখন আলুটা দিয়ে দিব। আর অল্প ঝোল দেব। হাঁসের মাংস তো বোনা বোনাই খেতে ভালো লাগে, এত ঝোল ভালো লাগে না। আর এখানে সাহেবের বাগানের কাঁচামরিচ, লাল সবুজ। আর খিচুড়ি তো সবার পছন্দ আমার বাসায়। আর খিচুড়িটা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম না, শুধু কীভাবে রান্না করেছি বোনা খিচুড়ি। আর অনেক কিছু রান্না করেছি আজকে, এত কিছু আর আপনাদের সাথে শেয়ার করি নাই। এখানে করেছি হাঁসের মাংস রান্না করেছি, শাক ভাজি করেছি, আলু ভাজি, আর ডিম বোনা। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।